আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। এর আগের দিন আমরা গরুর হাট দেখতে গিয়েছিলাম, বাট বৃষ্টির কারণে দেখতে পারিনি। সো আজকে হচ্ছে আমরা গরুর হাট দেখতে যাব এন্ড কিছু ভিডিও করতে যাচ্ছি। সো দেখেন ফারিস্তা কত বেশি খুশি, ও বুঝে গিয়েছে যে ও বাইরে যাবে এন্ড বাইরে যাবার কথা শুনলেই ও তো মহা খুশি। এন্ড যখন বের হয়ে জানতে পারবে যে ও গরু দেখতে গিয়েছে, তাহলে তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে আরো খুশি হয়ে যাবে। সো এই তো দেখেন ও ভেবেছে ওর পাপা ওকে রেখেই চলে যাবে, তাই এসে ট্রাই করতেছিল একেই বাইকে ওঠার। দেন ওকে উঠিয়ে বসানোর পর খুব খুশি। সে এখন তার মাম্মিকেই পাত্তা দিচ্ছে না, কারণ তার পাপা তার সাথে থাকলে সে তার মাম্মিকে চিনে না আর চিনার চেষ্টাও করে না। তো এই তো আমরা চলে আসি 100 ফিট। এবারও কিন্তু 100 ফিটে বিশাল বড় হাট বসেছে, যদিও এখন পর্যন্ত মানে জমজমাট হয়নি। এটা কিন্তু আমার প্রায় আরো 1 সপ্তাহ আগের ভিডিও, বাট এখন কিন্তু লাস্টের দিকে 100 ফিটের যে হাট অনেক বেশি জমজমাট হয়েছে, অনেক বেশি। এন্ড এই তো আমরা যেহেতু এখানে চলে আসি, আমরা হাটে যাওয়ার আগে আমার একটু ভিডিও শুট করা ছিল। সো এই জায়গায় ইউএর অপোজিটে আমরা একটু চলে আসি ভিডিও করার জন্য। এখানে দেখেন ফারিস্তা মাশাআল্লাহ ও একা খুব বেশি এনজয় করছে। ও আসলে একাই খেলতে পছন্দ করে। এন্ড দেন ফারিস্তার চাচুও চলে আসে। ফারিস্তা তোর চাচুকে দেখে একটা দৌড় দিয়ে চলে যায়। তো এরপরে আবার ও ওর মতো খেলাধুলা করছে। ও হচ্ছে এত অ্যাটিটিউড দেখাবে, মানে ওকে কেউ ধরতে পারবে না। দেখেন ধরছে, এজন্য কান্নাকাটি করে পড়ে যাচ্ছে। একাই দৌড়াবে, একাই খেলবে, যদিও পরে ব্যথা ট্যাথা পেয়েছিল। এরপরে হঠাৎ আমরা খেয়াল করি পাশে একটা ঘোড়া ঘাস খাচ্ছিল। তো আমরা সবাই মিলে চলে যাই ঘোড়াকে ডিস্টার্ব করতে। ফারিস্তা অ্যাকচুয়ালি ঘোড়া দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। এন্ড যারা এই ভিডিওটা দেখতেছেন এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটু লাইক করে কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। এন্ড ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এরপর হচ্ছে ওরা বাপ মেয়ে মিলে ঘোড়া দেখছিল। আমিও চেষ্টা করলাম একটু সামনে যেয়ে দেখার। আমার হাজবেন্ড বলে ঘোড়া নাকি কামড় দেয়। এটা শুনে আমি ভাই অনেক ভয় পেয়ে যাই, কারণ আমি এটা কখনো আমি জানতাম না যে ঘোড়া কামড় দেয়। তো এই তো পরে আমি ভাবি যে থাক তোমরাই দেখো, আমি দূরে সরে যাই। তো তারা বাবা মেয়ে খুব বেশি এনজয় করছে। এন্ড দেন একটা টাইমে ফারিস্তাকে ঘোড়ার উপর বসিয়ে দেওয়া হয়। ফারিস্তা তো ভয়ে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, মানে বসবে না, দেখবে, বসে বাঁকা হয়ে যাচ্ছিল। তারপরও মাশাআল্লাহ অনেক সাহস দেখাচ্ছে। আর এদিকে দেখেন ও তো আর পাপার সাথে থাকলে আমাকে পাত্তাই দেয় না। মানে আমি চুরি করে আমার মেয়েকে নিয়ে একটু ঘুরছিলাম, অনেক এনজয় করছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মতো এনজয় করছি, আশেপাশে কে কি বললো দেখার বিষয় না। তো এরপরে দেখেন ওর চাচু ওর জুতো নিয়ে যাচ্ছে, আমি সবকিছু আমাদের হাতে, আর ওর পাপা রিল্যাক্সে মেয়েকে নিয়ে আগে ভাগে চলে যাচ্ছে আমাদের দেখে। দেন ওকে একটু পানি খাওয়ানো হচ্ছিল, যেহেতু প্রচন্ড গরম পড়েছে, প্রত্যেকটা বাচ্চাদেরই একটু বলবো পানি খাওয়ানো উচিত, বাট আমার ফারিস্তা। এরপর হচ্ছে আমরা এক্স্যাক্টলি হাটেই চলে আসি। এখানে এসে এটা কিন্তু আমার 1 সপ্তাহ আগের ভিডিও, তাই দেখেন এখন পর্যন্ত সব গরু ছাগল আসেনি। হাটটা এখন পর্যন্ত জমজমাট হয়নি, অনেক খালি। তো তারপরও ফার্স্ট টাইম আমি অ্যান্ড ফারিস্তা হাট দেখতেছি, আমাদের সত্যি অনেক বেশি আনন্দ হচ্ছিল। অ্যান্ড তারপরও অনেক গরু ছিল অ্যান্ড এগুলোই দেখছিলাম। অ্যান্ড এখানেও ফারিস্তা একটু গরুকে ধরে দেখছিল, ও একটু ভয় পায়, বাট তারপরও ধরার পরে খুশি হয়, অনেক খুশি হয়, মানে ধরতেও চাবে বাট ভয়ও পায়, এরকম একটা অবস্থা। তো এরপরও আমরা দেখছি। অ্যান্ড এখন কিন্তু অলরেডি এখন বর্তমানে এই 13 তারিখ থেকে প্রায় 14 তারিখ থেকে হচ্ছে আমাদের এখানে হাটটা পুরোপুরি ভাবে জমজমাট হয়ে গেছে। প্রচুর পরিমাণে বেচাকেনা হচ্ছে গরু, অনেক গরু ছাগল এসেছে। বাট আমরা যখন যাই তখন এত গরু ছাগল ছিল না। আমি আবারও বলে টলে আবারও গিয়েছি, তো ওই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো এদিকে হচ্ছে আমরা মা মেয়েও একটু গরু দেখছিলাম। ওই দিন যেহেতু প্রচন্ড পরিমাণে গরম ছিল, এক ফোঁটা বাতাসও ছিল না, প্লাস আমি যেহেতু ভিডিও শুটের জন্য এরকম একটু গর্জিয়াস ড্রেস পরেছি, আমার প্রচুর গরম লাগে। তো এরই মধ্যে হচ্ছে ফারিস্তা চাচ্চু আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসে। আমরা এটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, কারণ বাসায় যেতে হবে, চিন্তা একটাই, বাসায় যেয়ে রিল্যাক্স হতে হবে। তো এরই মাঝে আমাদের ভিডিওটা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে আমরা লাস্ট টাইম এই ছোট্ট একটা গরুকে একটু ধরে দেখে আমরা মামে চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, সবাইকে হাম্বা মোবারকের শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।